বিএমইটি বা ম্যান পাওয়ার কেন হচ্ছে না? শুধু আপনার না, বর্তমানে আমার কাছে যে আপডেট আছে এই আপডেট অনুসারে প্রায় 65,300 ভিসা বাংলাদেশে আটকে আছে শুধুমাত্র ম্যান পাওয়ারের জন্য। যে আপনি ঠিকই শুনেছেন, 65,300 ভিসা আটকে আছে শুধুমাত্র ম্যান পাওয়ারের জন্য। ম্যান পাওয়ার না থাকার কারণে এই 65,000 প্রবাসী সৌদি আরবে আসতে পারে না। কেন বা কী কারণে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন পেজটি ফলো করবেন। আমরা সবসময় চেষ্টা করি নিখুঁতভাবে সঠিক তথ্যটি আপনাদের মাঝে তুলে ধরা। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আগে যে নিয়মটা ছিল যে 1 থেকে 24 পর্যন্ত যে সকল ভিসা তাদের তো ম্যান পাওয়ার হয়ে যেত, কিন্তু 24-এর অধিক যে ভিসাগুলো আছে সেই ভিসার জন্য আপনাকে যেটা করতে হতো, সৌদি আরবে অ্যাম্বাসি থেকে অ্যাটেস্টেশন যে পেপারটি আছে সেই পেপারটি নিলে আপনার ম্যান পাওয়ারটি হয়ে যেত। কিন্তু সেই নিয়মটা চেঞ্জ করে এই নভেম্বর মাসে একটি নতুন আইন কার্যকর করে বাংলাদেশ বিএমইটি কর্তৃপক্ষ বা জনশক্তি অধিদপ্তর। তারা সেই আপডেটে বলছে যে ইন্ডিয়াতে 1 থেকে 5টি ভিসা আছে সেই ইন্ডিয়াতে তাদের কোনো সমস্যা নেই, তাদের ম্যান পাওয়ার কমপ্লিট করে তারা সৌদিতে আসতে পারবে। কিন্তু যে ইন্ডিয়াতে 5-এর অধিক ভিসা আছে সেই সকল প্রবাসীদের জন্য তাদের ভিসার জন্য চেম্বার অফ কমার্স করিয়ে সেই পেপারটি নিয়ে আসতে হবে বাংলাদেশে। আসার পর সেটা জনশক্তি অধিদপ্তর থেকে অ্যাপ্রুভ পাওয়ার পরেই আপনার ম্যান পাওয়ার জন্য আবেদন করলে আপনার ম্যান পাওয়ারটি হয়ে যায়। এই যে নিয়মটি, যার কারণে এই গত মাস থেকেই প্রায় 65,000 ভিসা আটকে আছে। এর মূল কারণের পিছে প্রথমত হচ্ছে কিছু এজেন্সি, দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে নতুন প্রবাসী আসবে সে তার ভুল। কি ভুল? দেখেন, আপনি আপনার আত্মীয় স্বজন কারো না কারো মাধ্যমে আপনি আপনার ভিসাটি নিয়েছেন, এখন সেটার জন্য কিন্তু এজেন্সি দায়ী থাকবে না। ধরেন মনে করো আমি সৌদিতে আসবো, আমার কোনো এক আত্মীয় ছিল বা আমার ভাই ছিল, বাবা ছিল, তাদের মাধ্যমে তারা কারো কাছ থেকে ভিসাটা নিয়ে আমার জন্য পাঠিয়েছে, আমি সেই ভিসাটা দিয়েছি কোনো এজেন্সিতে। এজেন্সি সকল কাজ করছে, কিন্তু আমি এই চেম্বার অফ কমার্সের যে কাগজটা সেটা দিতে পারি না, বা সেই কাগজটা আমি যার কাছ থেকে ভিসা নিয়েছি, আমার আত্মীয় স্বজন ভাই বা বাবা যার কাছ থেকে, সে যার কাছ থেকে ভিসা নিয়েছে তার কাছ থেকে এই পেপারটা আইনা দিতে পারে না, যার কারণে এই ভিসাগুলো আটকে রয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে বাংলাদেশের যে এজেন্সিগুলো কাছ থেকে আপনি ভিসা নিয়েছেন সেই অনেক এজেন্সি অনেক কোম্পানির কাছ থেকে এই চেম্বার অফ কমার্সের যে পেপারটি সেটা সেই এজেন্সি কোনোভাবেই নিতে পারে না। তাহলে আপনার ম্যান পাওয়ারটি কীভাবে করবে? যার কারণে এই 65,000 ভিসা আটকে আছে। আবার যারা এই চেম্বার অফ কমার্সের কাগজটা আইনা দিছে বা যে এজেন্সির মাধ্যমে আপনারা ভিসা নিয়েছেন সেই এজেন্সি আইনা আপনার বিএমইটির জন্য আবেদন করছে, কিন্তু আপনার এজেন্সি আপনার পেমেন্ট করে না। টাকা পেমেন্ট না করার কারণে আপনি অনলাইনে চেক দিলে দেখেন পেন্ডিংয়ে আছে। যতক্ষণ পর্যন্ত আপনার এজেন্সি সেই টাকা পেমেন্ট না করবে ততক্ষণ পর্যন্ত আপনার ম্যান পাওয়ার সাকসেসফুলি আপনি হাতে পাবেন না। এক। দ্বিতীয়ত হচ্ছে অনেক সময় দেখা গেছে এজেন্সি তাড়াতাড়ি করতে গিয়ে বা অনেকগুলো ফাইল একসাথে তারা আবেদন করতে গিয়ে কিছু অংশ ভুল করে ফেলে, যার কারণে তাদের সেটা পেন্ডিং হয়ে থাকে। যদি আপনার এজেন্সি আজকে আবেদন করে আপনার ম্যান পাওয়ারের জন্য কোনো একটি ওয়ার্ড বা কোনো একটি শব্দ সে ভুল করছে, ভুল করা হলে তখন এটা পেন্ডিংয়ে পড়ে থাকবে যতক্ষণ পর্যন্ত এটা ক্যান্সেল না করবে। এইটা ক্যান্সেল হতো অনেক সময় দেখা গেছে 20 দিন, আবার কোনো সময় দেখা গেছে 1 মাসও সময় নেয় যে তথ্যটা পেয়েছি। এরপর আপনার এজেন্সি আবার দ্বিতীয়বার সে আবেদন করে সঠিকভাবে। আশা করি বুঝতে পারছেন, যার ফলে আমাদের নতুন প্রবাসীদের এই ভিসাগুলো বাংলাদেশে আটকে আছে। এখন আপনাদের কাছে আমি একটি বিনীত অনুরোধ করব, যেহেতু আমি সৌদি আরবে আছি, আমার পক্ষে তো আর যাওয়া সম্ভব না। আপনারা সবাই একজোট হন, একত্রিত হন। আমি আমার ভিডিওতে একটি লিঙ্ক দিয়ে দিব টেলিগ্রাম গ্রুপে, সেখানে আপনারা সবাই অ্যাড হয়ে নেবেন এবং সেখানে সবাই একত্রিত হয়ে নির্দিষ্ট একটি দিন সিলেক্ট করবেন, নির্দিষ্ট একটি টাইম সিলেক্ট করবেন। সেই টাইম অনুসারে সবাই একত্রিত হয়ে
আপনি চিন্তা করেন যদি 65,000 প্রবাসী, নতুন প্রবাসী যারা প্রবাসে আসবেন, তারা এক লগে যদি আন্দোলন করেন সরাসরি ডক্টর ইউনূসের জন্য, আপনারা যমুনা ফিউচার পার্কে বলেন বা জনশক্তি অধিদপ্তর আপনারা ঘেরাও করেন, অনশন করেন, যে এই নিয়মটি যদি চেঞ্জ না করে সেক্ষেত্রে এই হাজার হাজার প্রবাসীর ভিসা কিন্তু শেষ হয়ে যাবে, তারা সৌদিতে আসতে পারবে না। অনেক দালাল আছে আপনাদেরকে ফুসলাচ্ছে, ফাসলিয়ে আপনাদেরকে বলছে যে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে আপনাদেরকে পাঠিয়ে দিবে। হ্যাঁ, এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে বাংলাদেশে এমন কোনো কাজ নাই যে সম্ভব না দালালদের মাধ্যমে। দালালদের মাধ্যমে সব কিছুই সম্ভব, তবে সেটা তো আপনার রিস্কও আছে, সেটাতে আপনার রিস্কও আছে। তাই সেগুলো থেকে দূরে থাকুন, আপনি একবারে রিয়েলভাবে আসেন। আপনার এই যে বিএমইটি কার্ডটি, এই কার্ডটির ফলে আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন। আর এই সুযোগ সুবিধা বলেও লাভ নেই, অনেক বলছি, আমাদের প্রবাসীদের কোনো লাভ হয় না। আজকে দেখেন, আপনি ইন্ডিয়ার দিকে দেখেন, ইন্ডিয়ার এই কাগজ বা চেম্বার অফ কমার্স বা অ্যাসিস্ট্যান্ট পেপার কোনো কিছুর জরুরত পড়ে না। ভিসাটা যদি আজকে যায় 15 কর্মদিবসের মধ্যে সেই ইন্ডিয়ান একজন নাগরিক সৌদিতে চলে আসতে পারে। আপনি নেপালের দিকে দেখেন, মাত্র 25 দিন, আমার অনেক বন্ধুবান্ধব আছে, 25 দিন লাগে তাদের দেশ থেকে কার্যক্রম কমপ্লিট করে 25 দিনের মধ্যে তারা সৌদি আরবে চলে আসে। আর আমার এই সোনার বাংলাদেশ, দুর্নীতির বাংলাদেশে একটি নতুন প্রবাসী ভাই ওই ভিসাটা হাতে পাওয়া থেকে সৌদিতে আসা পর্যন্ত মিনিমাম কারো 4 মাস, কারো 5 মাস, কারো 6 মাস, কারো পায় ভিসার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আসতে পারে না। তার জন্য আমি আপনাদের কাছে এই একটাই হেল্প করতে পারি যে আপনারা সবাই একত্রিত হন, প্রয়োজনে আমার কাছ থেকে পরামর্শ নেন, নিয়ে আপনারা একত্রিত হন। ভাই প্লিজ আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই 65,000 আপনারা যদি একসাথে একটি আন্দোলন করেন, ডক্টর ইউনূসের কান পর্যন্ত পৌঁছে দেন, বিশ্বের আর কোনো দেশে এরকম পেপার লাগে না। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নাকি নতুন নিয়ম করা হয়েছে, এই পেপার আপনাকে আয়না দিতে হবে, আয়না না দিলে আপনার বিষয় হবে না যতদিন পর্যন্ত আপনি এই নিয়মটা চেঞ্জ না করবেন। তাই আপনারা আন্দোলন করতে হবে, নির্দিষ্ট একটা দিন সিলেক্ট করেন, নির্দিষ্ট একটি দিন সিলেক্ট করে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। আপনি যদি ভিডিওটা দেখে থাকেন, আপনি এই ভিডিওটি শেয়ার করেন আপনার পরিচিত যারা এই বিএমইটির সমস্যায় ভুগছে, হোক যে কোনো কান্ট্রির সমস্যা না, আপনি সেই কান্ট্রির হোক, তাকে এই গ্রুপে অ্যাড করান, তাকে নিয়ে সবাই মিলে, সবাই যার যার মতো মতামত দিয়ে কোন দিনটা হলে আপনাদের জন্য ভালো হবে, কোন দিন সবাই একসাথে উপস্থিত হতে পারবেন। ওই 50 জন 100 জন মিলে একটা মিছিল করবেন, দেখে যে আপনাদেরকে একটি আশ্বাস দিয়ে পাঠিয়ে দিবে, কোনো লাভ হবে না। এরকম অনেক আন্দোলন হয়েছে। আপনারা যদি নামতে চান যে এই সমস্ত অ্যাটেস্টেশন পেপার, এই ডিমান্ড পেপার বললেন বা এই চেম্বার অফ কমার্স পেপার, এই সকল কিছু বাদে আমার ভিসা আছে, ভিসা দেখে আমাকে ম্যান পাওয়ার দিতে হবে, এরকম একটি আইন কার্যকর করতে হবে। কেননা আপনি চিন্তা করেন, এই যে কাগজগুলো, এগুলো দিয়ে কী লাভ? তারা বলতেছে আপনার সুরক্ষা। মাদারসোদরা আজকে পর্যন্ত কোনো বাংলাদেশিকে সুরক্ষা দিয়েছে? দিয়েছি, কেউ মাইন্ড করে না ভাই। আরও বড় গালি দিতে মন চাইতেছে, কিন্তু পারি নাই। এই যে তারা যেই কাজগুলো করতেছে, প্রায় 1 বছর হয়ে যাচ্ছে, পুরো 25 সাল পর্যন্ত এই ধরনের নিয়ম চলতেছে। এই যে 25-এর প্রথম থেকে যারা আসছে, এদের মধ্য থেকে প্রায় 60% লোকের মতো অবৈধ হয়ে রয়েছে। কই তাদেরকে তো কোনো উপকার করতে পারে নাই, তাহলে এই নিয়মগুলো কেন? আপনারা যদি উপকার করতে পারতেন, একটি প্রবাসীর সঠিক পরামর্শ, সঠিক গাইড দিতে পারতেন, বা সে এই দেশে আসার পর নিশ্চিত দিতে পারতেন যে সে কাজ করতে পারবো, তার কোনো অবৈধ হবে না, হুরুপ হবে না, আপনারা তো সেই ডিগ্লার দিতে পারেন না, তাহলে এই পেপারের কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। তাই আপনাদেরকে একত্রিত হতে হবে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।